কি ভাবছো তোমরা? হট করে আবার আর একটা ঘুরতে যাওয়ার ব্লগ কোথা থেকে চলে এলো? এই তো বলেছিলাম যে মে মাসে এর পরের বার যাব। ঠিক এরমভাবেই লোকজনও আমাদেরকে পাগলই ভাবে, বলে সমস্ত টাকা তো ঘোরার পেছনে উড়িয়ে দিচ্ছি, একদিনে আবার কেউ পুরী যায় নাকি? কিন্তু আমরা গেছিলাম। হ্যাঁ, ঠিক ধরেছ, এই যে ব্লগটা দেখছো এটা হচ্ছে আমাদের কিছুদিন আগের পুরী যাওয়ার ব্লগ। তবে পুরী গেছি মানে যে জগন্নাথ দেবের দর্শন করতে পারলাম সেটা না, গেছিলাম আমরা এই নির্জন নীল সমুদ্রে নিজের মানসিক শান্তি খুঁজতে। যদিও পাহাড় আমাকে সবসময় টানে, সমুদ্রের থেকে বেশি পাহাড়টাই ভালো লাগে, কিন্তু কি করব বলো, একদিনে তো আর পাহাড় ঘোরা যায় না, তার জন্য মিনিমাম 2 থেকে 3 দিন লাগে। সেই জন্য একদিনের ছুটিতে যদি সমুদ্রেই যাওয়া যায় সেটাই আবার ক্ষতি কি বলো? ঘোরা নিয়ে হচ্ছে কথা। আমাদের এই অনিশ্চিত ভবিষ্যতের জন্য জমানো টাকার কিছুটা অংশ না হয় আমরা বর্তমানেতেই খরচা করি আমাদের মানসিক শান্তির জন্য। যাই হোক, অনেক জ্ঞানের কথা হলো, এবার চলো তোমরা আমাদের ব্লগটা দেখো। দেখো একদিনে পুরীতে রোড ট্রিপে কতটা এনজয় করা যায়। হাই গাইস, এখন অলরেডি রাত 10:15। আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছে, আমরা এখন কোথায় যাচ্ছি? অনেকটা লং ড্রাইভ, 510 কিলোমিটার আমাদের বাড়ি থেকে। তো আমরা অ্যাকচুয়ালি পুরী যাচ্ছি, তো হঠাৎ করেই প্ল্যান হয়েছে। তো এখন মানে আমি গাড়ি চালাবো না এক্সাইটমেন্টে কথা বলবো কিছু বুঝতে পারছি না, বাট আস্তে আস্তে ও বলবে, ঠিক আছে? ও এখন একটু টায়ার্ড রয়েছে, তো আস্তে আস্তে ও মোডটা খুলবে, দেন ও শুরু করছে। বাট দেখতে থাকো, এবং বেশ ইন্টারেস্টিং জিনিস আসছে, তো সব কিছুই ইন ডিটেলস বলবো, কীভাবে কি যাচ্ছি না যাচ্ছি। চলো, সিগন্যাল খুলে গেছে। ফাইনালি একটা হোটেল ফাইনালাইজ করলাম। এটা একদম বিচের একদম উপরে, আর হোটেল সি হক এগুলোর আর কি কাছে। এটার নাম হচ্ছে হোটেল সোনা। চলো তোমাদেরকে এই হোটেলটা দেখাই একবার। এই হচ্ছে আমাদের হোটেল। আমরা প্রচুর রিসার্চ করেছি, করার পরে ফাইনালি এইটা ফাইনালাইজ করলাম, বিকজ এটা অনেকটা রিজনেবল, মানে বিচের এত ধারে আর এত লাইক সুন্দর। এই যে এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আমাদের দুটো সি ফেসিং রুম আছে, একটা ফার্স্ট ফ্লোর একটা সেকেন্ড ফ্লোর। সেটা তোমাদেরকে ওটা দেখাচ্ছি। এই হলো রিসেপশন, এই হলো এন্ট্রান্স। লিফট, এই যে লিফট। আমি এটাকে নিয়ে এসেছি, এটা আমার ভীষণ ফেভারিট, যাই না কেন আমার খুব ভালো লাগে, তো আমি এটাকে ক্যারি করছি। থেকে বেরিয়ে এই হলো লবি এরিয়া। সকালবেলা তো এখন ক্লিনিংয়ের পার্ট চলছে। রুম নাম্বার 213, এটা হচ্ছে আমাদের রুম। তো এই হলো রুম, এটা হলো বাথরুম। ঠিকঠাক আছে মোটামুটি, পরিষ্কার পরিচ্ছন্ন, ফিনাইলের স্মেল আসছে। গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। ঢুকতে এখানে একটা কাভার্ড আছে,
এখানে একটা মিনি ফ্রিজ আছে। এই হচ্ছে আমাদের ব্যালকনি। ব্যালকনিটা ভীষণ সুন্দর আর একদম সামনে সমুদ্র। এই দেখো, এখন সবাই রেডি ফর সুইমিং ইন দি ওশান, which I'm not going to do. আমি পাড়ে থাকবো এইগুলো নিয়ে, সানস্ক্রিন মেখে, ছাতা নিয়ে। আর আমরা এখন জলে চোখ দিয়ে যাবো। একদম টপ টপ গরম রেডি হয়েছে। একদম তুমি কি করতে? করতাম না আর কি, আর করতাম। চলো। আমাদের সবার সমুদ্রে স্নান ডান, মানে আমি খুব একটা করিনি, যাদের আসল করার তারা ডান। এখন আমরা লাঞ্চ করবো। বিভৎস খিদে পেয়েছে আর বিভৎস ঘুম পেয়েছে। মানে বুঝতেই পারছো এতটা রাস্তা ড্রাইভ করে এসে একদিনের জন্য জাস্ট আসা, তো একটু যদি ঠিকঠাক ঘুম না হয় মানে কালকে আর ফেরার এনার্জিটা পাওয়া যাবে না। পরশু থেকে আবার স্কুল রয়েছে। যাই হোক, এই উইকেন্ডে একটা জিনিস ভালো যে আবার ফ্রাইডে স্যাটারডে সানডে ছুটি আছে, তো একটু রেস্ট হয়ে যাবে। অন্য কোনো উইকেন্ডে টানতে পারাটা খুব ডিফিকাল্ট হয়ে যেত, একদিন ছুটি নিত তো স্কুল। বাট এই উইকটায় আর কি প্রবলেম হয়নি, ওই জন্যই আমরা এসেছি। বেসিক্যালি স্কুল ছুটি নিয়ে কোথাও যাওয়াটা মানে আমি পার্সোনালি একদম প্রেফার করি না। তো এবার যাই, খেতে যাই, বিভৎস খেতে পেয়েছে, দেখা যাক। এইটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া ওদের। আমাদের বেসিক্যালি অর্ডারটা আগে থেকেই দেওয়া রয়েছে, তো আমরা জাস্ট এখন খেতে যাব। রুমে এসে আমরা আগে অর্ডার দিচ্ছি। দেখো ওদের রেস্টুরেন্টের ওপরে কি সুন্দর এরকম একটা শপ রয়েছে, ছোটোখাটো জিনিসপত্র কেনা শপিংয়ের জন্য। আমার বেশ ভালো লাগলো দেখে। এরকম ইয়াররিংস রয়েছে, তারপরে ছোট ছোট মূর্তি রয়েছে, বেশ সুন্দর। আফটার আ লং ওয়েট আমাদের খাবার এসে গেছে। বিভৎস সবার খিদে পেয়েছে আর আমরা ভীষণ সিম্পল আজকে অর্ডার করেছি, নিরামিষের মধ্যেই করেছি, বিকজ এতটা জার্নি হয়েছে তো এসে, তাই কারোর আর রিচ খেতে ভালো লাগছে না। বাট এদের এরকমভাবে রাইসের কোয়ান্টিটি বেশ অনেকটা। আলু পোস্ত, ফ্রেঞ্চ ফ্রাইস, ব্যাস এই অর্ডার আমাদের। খুব খিদে পেয়েছে তো সেই জন্য এখন আগে খাবারটা খেয়ে নিই, প্রচণ্ড ঘুম পেয়েছে, মানে আমি তাকিয়ে ব্লগটা কন্টিনিউ করতে পারছি না। এগুলো হয়ে যাক, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। গাইস, গুড ইভিনিং। তো এখন আমি ঘুম থেকে উঠেছি বলবো না, আমার ঘুম হয়নি সেভাবে। দুপুরে আমি 4টে থেকে জাগা, বিকজ আমার ক্লাসেস ছিল, তো সেগুলো করিয়ে এখন ব্যালকানিতে এসে বসেছি। আর ব্যালকানিতে এত ভালো লাগছে, এত হাওয়া, মানে এখানে ফিলই হচ্ছে না যে এখানে গরমকাল আছে বা খেতে। তোমাদেরকে ব্যালকানি থেকে ভিউটা দেখাই, ওয়েট। যাই হোক, এরপরে আমরা একটু রেডি হয়ে বেরোবো ইভিনিংয়েতে গোল্ডেন বিচ। এখানে নতুন কিছু সরকার থেকে মনে হয় খুলেছে, সেটা আমরা বুঝতে পারছি না। মানে সকাল থেকে আমরা খুঁজে যাচ্ছি বাট কিছু বুঝতে পারছি না। বাট এইটুকু জানি ওখানে টিকিট কেটে ঢুকতে হয় অ্যান্ড তো এই জন্য ওটার সন্ধানে একটু বেরোবো। ওখানে যদি পৌঁছতে পারি তোমাদের সাথে ডেফিনেটলি সব ডিটেলস শেয়ার করবো, আর না পৌঁছতে পারলেও দেখাবো যে আমরা কি করছি না করছি বেরিয়ে। তো লেটস সি। আগে আমি রেডি হই, রেডি হওয়ার পরে বেরিয়ে দেন ভিডিওটাকে কাটি। এখন ফাইনালি সব কাজ বাজ শেষ করে ভালো করে ঘুমিয়ে এখন আমরা বিচে এসেছি একটু ঘুরতে। এই হচ্ছে কি আমরা বিচের ধারে এখন একটু ঘুরবো, জাস্ট হাওয়া খাবো,
তো খাওয়া দাওয়া কিছু দেখতে পাচ্ছি না, দেখা যাক কি খাওয়া যায়। চলো। আবার জামা কাপড় নোংরা হবে, ঠিক আছে, যা ইচ্ছা করো, যা ইচ্ছা করো, এখানে না। কি চলছে? কাঁকড়া খাওয়া। এই যে পেছনে স্টল, আমাদের হোটেলের ঠিক বাইরে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের হোটেলটা হচ্ছে এটা। লোকেশন খুবই ভালো, লাইটটা খুব রিফ্লেক্ট করছে জানো। আর এই যে আমরা এখন খাচ্ছি বসে বসে, এই যে বিচ। হ্যালো, ডিনারটা এতটাই আমাদের সবার খিদে পেয়েছিল যে ডিনারের আমাদের আজকে ব্লগ করা হয়নি। এখানে আমরা অর্ডার করেছিলাম, আমি আর আমার ভাই মানে দুজনে নিয়েছিলাম একটা চিকেন গ্রেভি নুডলস, আর ও একটা আলু পরাঠা নিয়েছিল। আর ওদিকে মামুনি আর শাওন ভাত আর ডিমের অমলেট নিয়েছিল উইথ বাটার। আর বুয়া আর বিহু নিয়েছিল ফ্রাইড রাইস, প্রন ফ্রাইড রাইস, আর একটা ওরা অমলেট, হ্যাঁ আরও 3টে ডাবল ডিমের অমলেট ছিল, আর মিল্ক শেক ছিল একটা। তো এখানে খাওয়ার দাওয়ারের টেস্ট যেমন ভালো তেমন ভীষণ রিজনেবল। আমাদের তো সকালবেলা তোমাদেরকে ভিডিওটা দেখালাম আমরা কী কী অর্ডার করেছিলাম। সকালে আমাদের মাত্র 1500 কি 1600 টাকা মতো বিল হয়েছে। আর এই রাত্রিবেলাতে যে আমরা এত কিছু অর্ডার করলাম সেইখানে আমাদের মাত্র 1080 টাকা বিল হয়েছে। জাস্ট ইম্যাজিন, আমরা 6 জন খাচ্ছি, 6 জনে আমাদের মাত্র 1080 টাকা বিল হয়েছে। মানে আমাদের 6 জনের সারাদিনের খাওয়া, লাঞ্চ অ্যান্ড ডিনার মিলিয়ে 6 জনের আমাদের 2600 টাকায় ডান। তো মানে আই ডোন্ট থিঙ্ক যে পুরীতে এই জায়গাতে, মানে এটা কিন্তু একদম হার্ট অফ দ্য পুরী, একদম বলতে পারো স্বর্গদ্বার থেকে, একদম স্বর্গদ্বারের কাছের জায়গাটা আমার একদম ভালো লাগে না। এটা স্বর্গদ্বার থেকে মোটামুটি 10 মিনিটস বাই ওয়াক, খুব ভালো। মানে একদম তুমি ঘুরতে ঢুকছো, পুরী হোটেল যেটা তার একদম পাশে। ওখানে এই এরিয়ার মধ্যে এইরকম চিপ অ্যান্ড বেস্ট আর প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ব্যালকানিটা তো আমি এখনও বসে রয়েছি, এই যে দেখো এত সুন্দর বড় ব্যালকানি, এত হাওয়া আর এরকম ভিউ, মানে সত্যি এই এরিয়াতে নেই। খুব ভালো থাকলাম, একটা দিন থাকছি, এখন মনে হচ্ছে যে আরও একটা দিন থাকলে খুব ভালো হতো, বাট কিছু করার নেই, আমাদের এটা পুরোটাই আনপ্ল্যান। তো একদিনও যে থাকতে পেরেছি এটাই অনেক। যাই হোক, তো আজকে রাতের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। হ্যাঁ, এখানে সকাল 7টায় চেক আউট, সেই জন্য কালকে সকালবেলায় আর্লি উঠতে হবে। আর শাওন ঘুমিয়ে পড়েছে, বিকজ ওকে অতটা রাস্তা আবার ড্রাইভ করে নিয়ে যেতে হবে, তাই ও ঘুমাচ্ছে। তো আমি এখানে আজকে ব্লগটা একা এন্ড করছি। কালকে সকালবেলা ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো যে আমরা রাস্তায়, মানে আমরা কটায় ফাইনালি বেরোই, বা আমাদের কতক্ষণ সময় লাগে না লাগে যেতে, তোমরাও একটা আইডিয়া পাও যে বাই কার যদি তোমরা এরকম পুরী ট্রিপ করো তো তোমরা কী কী করবে। আজকের জন্য আমি ভিডিওটাকে এখানেই এন্ড করছি। টাটা, গুড মর্নিং। তো আজকে ঘুম থেকে ওঠার পরে ভিডিও করার টাইম পাইনি, বিকজ উঠেই আমাদের ফ্রেশ হতে হয়েছে। আমার ঘুম ভেঙেছে 7টা, এখানে 7টা চেক আউট। এখন 7টার পর থেকে এসে দরজা দেখাচ্ছে। তো যাই হোক, ওদের অ্যাকচুয়ালি 8টায় চেক ইন, তো ওদের 1 আওয়ার টাইম তো লাগবেই ক্লিন করতে। আমরা এখন এই বেরোচ্ছি, হোপফুলি এখান থেকেই ডাইরেক্ট বেরিয়ে যাবো। আবার একবার একটু গোল্ডেন বিচ হয়েও যেতে পারি, যেটাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করছি। বাট এখন ভীষণ তাড়া রয়েছে, মানে একদম বাইরে দাঁড়িয়ে রয়েছে ক্লিন করার জন্য। তো একটু ভিডিওটাকে বাইরে বেরিয়ে কন্টিনিউ করছি। গুড মর্নিং। ঠিক সকাল 7:30টার সময় সমস্ত ফর্মালিটিস মিটিয়ে আমরা ওখান থেকে চেক আউট করি। মনটা একটু খারাপই লাগছিল যে মাত্র একদিনের জন্য এত সুন্দর জায়গায় এলাম, কিন্তু তার সাথে ছিল খুব ভালো একটা এক্সাইটমেন্ট যে আবার ওই সুন্দর রাস্তাটা দিয়ে যাব। উড়িষ্যার রাস্তা জাস্ট অসাধারণ, দুদিকে পাহাড়, মাঝখানে ধান ক্ষেত, আর তার মাঝ দিয়ে আমাদের গাড়ি একদম হাই স্পিডে ছুটছে। এখানে একটা ব্রেক পেলাম,
দাঁড়ালাম বলতে এখানে দাঁড়ালাম, এখানে আমরা খাবো হোটেল নরেন্দ্র প্লাজা। এখান থেকেই দুপুরের লাঞ্চটা করে একবারে আবার বাড়ির জন্য একদম টানা রওনা দেবো। আর মাঝখানে কোথাও দাঁড়ানোর সিন নেই। তো এই আমাদের দুটো গাড়ি, চলো চলো। একটাই বোতল ওই 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 এই 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 তুই আসবি না, চলো। কোথায় বুয়া, কোথায়? হ্যাঁ রাইট, মাটি হান্ডি রবিলি। হ্যাঁ না, ভুলে গেছি। তোমরাও যদি কখনো রোড ট্রিপে পুরী যাও তাহলে বালেশ্বরে ডেফিনেটলি এই রেস্টুরেন্টটা থেকে খেও। আমরা ওখানে প্রচুর জায়গাতেই দেখলাম, আমাদের খুব একটা মনের মতো বাঙালি খাবার আমরা পাইনি। তারপরে আমাদের একজন রিলেটিভের থেকে জিজ্ঞেস করলাম, বিকজ ওরা প্রায় রোড ট্রিপে পুরী যায়। প্রচণ্ড পরিমাণে রিজনেবল। আমরা যে ভেজ থালিটা নিয়েছিলাম তার দাম ছিল 180। আর সেখানে এই দেখো, এই হচ্ছে ভেজ থালি, সেখানে অনেক রকমের আইটেম। তার সাথে যদি তোমরা একটা সাইডে চিকেন বা কোনো ফিশের ডিশ নাও, ব্যাস ওটাতেই তোমাদের 2 জন বলো 3 জন বলো, তোমাদের শেয়ারিংয়ে আরামসে একটা সাইড ডিশে হয়ে যাবে। রেস্টুরেন্টটা ভীষণ পরিষ্কার, ওদের ওপরে থাকার জায়গাও রয়েছে। তো যদি কখনো হল্ট করারও হয় তখনও তোমরা এই হোটেলটাতে হল্ট করতে পারো। যতটা আমি নেটে দেখেছি রুমসগুলো বেশ ক্লিন। আর নিচে রেস্টুরেন্টের সাথে যে ওয়াশরুমটা ছিল সেটাও প্রচণ্ড পরিষ্কার ছিল। তো সেখান থেকে একটা প্রেডিক্ট করা যায় ডেফিনেটলি পুরো হোটেলটাই খুবই নিট অ্যান্ড ক্লিন থাকবে। আর এই হচ্ছে আমাদের চিংড়ি মাছের একটা রেসিপি আমরা নিয়েছিলাম, সেটা জাস্ট অসাধারণ খেতে ছিল। যাই হোক, এই হচ্ছে আমাদের পুরীর ব্লগের একদম শেষ জায়গায় এসে পৌঁছে গেছি। রোড ট্রিপ সত্যি ভীষণ ভালো ছিল। তবে একটাই সাজেশন, তোমরা যদি কখনো যাও তাহলে একটুখানি ভোরবেলায় বেরোবে, লাইক ভোর 4টে বা 4:30 সময়। কারণ রাস্তাটা এতটাই সুন্দর, রাত্রিবেলা ডেফিনেটলি রাস্তা খুব ফাঁকা থাকে। বাট একটা যেটা হয়, তোমরা রাস্তার ভিউটা ঠিকমতো বুঝতে পারবে না যে রাস্তাটা ঠিক কতটা সুন্দর। আর যদি 2 জন মিলে ড্রাইভ করো তাহলে তো কোনো প্রবলেমই হয় না। যাই হোক, ভিডিও শেষে আমাদের পুরী ট্রিপের কিছু ফটোস শেয়ার করলাম। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে আরও বেশি করে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করে দিও। টাটা।